নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে পয়লা বৈশাখ, তাই সকলকে প্রথমে ভিডিও শুরুতেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঙালির কবজি ডুবিয়ে আজকে খাওয়া দাওয়া করুন পয়লা বৈশাখে। আমি আজকে বাড়িতে কিছুটা পরিমাণ চিকেন এনেছিলাম। মাটন যেহেতু পাইনি আজকে, সেহেতু চিকেন নিয়ে আসার পর নিজে একটু রান্নাবান্না করলাম। বেশিরভাগ দিন আমি নিজেই রান্না করি, সেহেতু চিকেনটা অন্ততপক্ষে আমি রান্না করি। বাকি যা জিনিসপত্র, যা জোগাড় যন্ত্র লাগে মা করে দেয়। প্রথমে ভালো করে মশলাগুলো দিয়ে, সমস্ত রকম মশলা দিয়ে চিকেনের জন্য মশলাটিকে ভালো করে বানিয়ে নিচ্ছি এবং কষা কষা করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মশলাটা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়েই যেতে হবে। তাহলে খেতেও বেশ সুস্বাদু হয় এবং আরও বেশি ভালোও লাগে। আর চিকেন যেহেতু একটু ভালো করে না কষালে খুব একটা ভালো টেস্ট আসে না, একটু জলজলে ভাব থেকে যায়। সেহেতু ভালো করে মশলাটিকে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছিও। ভালো করে কষানোর পর একটু লেগে লেগে যাচ্ছে, তবুও জল দিচ্ছি না আজকে। জল না দিয়ে আজকে বারে কষিয়ে নিচ্ছি, শুধু একটু মাত্র জল দিলাম ওই মশলা ধোয়া বাটিটা থেকে। মা এসে তারপর বললো চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, আধ ঘন্টা 40 মিনিট আগে ম্যারিনেশন করা ছিল চিকেনগুলো। সেই চিকেনগুলো এসে মা দিয়ে দিল এবং আমি চিকেনগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, ঢাকা দেওয়ার পর হালকা হালকা করে জল ছাড়তে শুরু করেছে, ওই জন্য এখনও জল দিইনি। কারণ মুরগির মাংস থেকে এমনিতেই প্রথমে ঢাকা দিলেই জল বেরিয়ে আসে, সেহেতু জল দিলে একটু অন্যরকম স্বাদ, কেমন জলীয় ভাব থেকে যায়। যার কারণে আমি আজকে জলও দিইনি এবং হালকা করে একটু জল হালকা একটু দিয়েছিলাম মশলা ধুয়ে, সেই জল থেকেই বাকিটা কাজ হয়ে যাচ্ছে। খুব একটা লাগছে না, লেগে গেলে একটু নেড়ে নেড়ে দিচ্ছি। যাই হোক, কষানোটা খুবই ভালো করে হয়েছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কালারটাও বেশ খুব সুন্দর এসেছে। তারপরে জল দিয়ে ভালো করে আলু টালু যেটুকুনি যা দেওয়ার ছিল দিয়ে দিলাম। দেওয়ার পর নামানোর মুখে একটু গরম মশলা নিয়ে ফুটিয়ে দিলাম। ফোটানোর পর এবার ঝোলটিকে নামিয়ে নেবো একটু ফুটিয়ে দিয়ে, যাতে গরম মশলার ফ্লেভারটা সমস্ত ঝোলের মধ্যে মিশে যায়।